কেমন আছো ভাই বোনেরা? আজকে আমরা তরলের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি সম্বন্ধে জানবো। এই পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি কি জিনিস সেটা জানার আগে একটা কথা বল, তোদের কি ফিজিক্স অনেক বিরক্ত লাগে নাকি বেশি ইন্টারেস্টিং লাগে না? যদি এরকম কোনো সমস্যা থাকে তো সাবস্ক্রাইব করতে মোটেই ভুলিস না, কারণ আমরা এখানে প্রত্যেক দিন খুবই ইন্টারেস্টিং আর সহজ ভাবে ফিজিক্স শিখতে চলেছি। ওকে, তো দেখা যাক তরলের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি কি জিনিস। আমরা আগের দিনে পৃষ্ঠা টান পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে তরলের যে মুক্ত পৃষ্ঠ আছে সেই তরলের মুক্ত পৃষ্ঠের ওপর কি আমাদের পৃষ্ঠা টান কাজ করে, ঠিক কিনা? এই পৃষ্ঠা টান আমাদের এই মুক্ত পৃষ্ঠ বা তরল পৃষ্ঠটাকে সবসময় সংকুচিত করার চেষ্টা করে, অর্থাৎ কি এর ক্ষেত্রফলটা সবসময় কম করে দেওয়ার চেষ্টা করছে। মানে বলতে গেলে এটা বলা যায় যে আমাদের যে পৃষ্ঠা টান আছে সেই পৃষ্ঠা টান আমাদের তরল পৃষ্ঠের ক্ষেত্রফলটা সবসময় কম করতে চাইছে, ঠিক তো? একদম ঠিক। এই কারণে যদি আমরা এই তরল পৃষ্ঠটার এই মুক্ত পৃষ্ঠটার ক্ষেত্রফলটা বাড়াতে চাই, ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদেরকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। আর কি এই পৃষ্ঠটানের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলেই এই পৃষ্ঠতলটার ক্ষেত্রফলটা বেশি হবে, ঠিক তো? আবার বলছি দেখ, অনেক সহজ করে, ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। ভাব কি হচ্ছে যে আমাদের যে তরল আছে সেই তরলের যে মুক্ত পৃষ্ঠ আছে বা তরল পৃষ্ঠ বলছি আমি, ঠিক আছে, সেই তরল পৃষ্ঠের উপর আমাদের কি পৃষ্ঠা টান কাজ করে। সেই পৃষ্ঠা টান হচ্ছে কি, সেই পৃষ্ঠা টান আমাদের তরল পৃষ্ঠকে সবসময় সংকুচিত করার চেষ্টা করছে, অর্থাৎ কি বলতো এর ক্ষেত্রফলটা সবসময় কম করার চেষ্টা করে, সবসময় ভিতরের দিকে একটা বল কাজ করে, ঠিক তো? এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা টান। এই পৃষ্ঠা টানের জন্য যদি আমাদেরকে কি এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াতে হয়, যদি বাড়াতে চাই বা ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে বা একটা বহিস্থ এজেন্টকে কার্য করতে হবে, তাহলেই এই পৃষ্ঠতলটার ক্ষেত্রফলটা বাড়বে, ইনক্রিজ হবে। আর এই যে বাইরে থেকে বলটা প্রয়োগ করবো সেই বলটা অবশ্যই এই পৃষ্ঠটান থেকে বেশি হওয়া উচিত, তাহলেই এর ক্ষেত্রফলটা বাড়বে, ঠিক কিনা? বুঝতে পারছিস তো নাকি বিরক্ত লাগছে? যদি বুঝতে পারিস না বা বিরক্ত লাগে তো আমাকে কমেন্টে জানাস, ঠিক আছে? কারণ আমি তোর কাছে কি আরো বেশি ইন্টারেস্টিং করার চেষ্টা করবো, তাহলে যদি বিরক্ত লাগে তো, ঠিক আছে? তাহলে এখানে আরেকবার বলে দিচ্ছি যে আমাদের তরল পৃষ্ঠের ওপর যে পৃষ্ঠাটান কাজ করছে সেই পৃষ্ঠাটান আমাদের তরল পৃষ্ঠকে সবসময় সংকুচিত করার চেষ্টা করছে, অর্থাৎ কি এর ক্ষেত্রফল সবসময় কম করার চেষ্টা করছে। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সব সময় কম করার চেষ্টা করছে আমাদের এই পৃষ্ঠাটান, ঠিক তো? আর কি জানি যে প্রত্যেকটা তরলের মধ্যেই আমাদের পৃষ্ঠাটান থাকে কম বেশি করে, ঠিক আছে? মানে এই পৃষ্ঠাটান আছে তার জন্য আমাদের ক্ষেত্রফলটা সবসময় কি কম হওয়ার চেষ্টা করে। এই কারণে যদি আমরা এই পৃষ্ঠতলটার ক্ষেত্রফল বাড়াতে চাই, ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হয়। বাইরে থেকে এই বল বা বহিস্থ এজেন্ট এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়াবার জন্য যে কাজ করে, যে কার্য করে, সেই কার্যটা এই তরল পৃষ্ঠটার উপর স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। আবার বলছি দেখ, আমাদের এই বাইরে থেকে বল বা বলতে পারিস কি এই বহিস্থ এজেন্ট এই তরল পৃষ্ঠের উপর ক্ষেত্রফলটা বাড়াবার জন্য যে কার্য করছে, যে কার্য করছে, সেই কার্যটা কি বলতো এই তরল পৃষ্ঠের সেই তরল পৃষ্ঠটার উপর এই স্থিতি শক্তি রূপে, কি শক্তি রূপে, এই স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। বুঝতে পারছিস তো? আর এই একক ক্ষেত্রফলের উপর সঞ্চিত, একক ক্ষেত্রফলের উপর সঞ্চিত এই স্থিতি শক্তিকে বলা হয় পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। বুঝতে পারছিস তো? অনেকটাই সহজ, ঠিক আছে? মানে এখানে পরিষ্কার বুঝতে পারলিস যে আমাদের যে পৃষ্ঠাটান আছে সেই পৃষ্ঠাটান আমাদের এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম করার চেষ্টা করছে। এই কারণে আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হয়। যদি আমরা এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াতে চাই তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হয়। এই বলটা কি বলতো, এই বলটা বা বহিস্থ এজেন্টটা কি যে কার্য করে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়াবার জন্য যে কার্যটা করছে সেই কার্যটা আমাদের পৃষ্ঠতলের উপর স্থির শক্তি রূপে সঞ্চিত থাকে। আর একক ক্ষেত্রফলের প্রতি একক ক্ষেত্রফলের উপর সঞ্চিত এই স্থির শক্তিকেই বলা হয় কি পৃষ্ঠ শক্তি, তরলের পৃষ্ঠ শক্তি বা তরলের সারফেস এনার্জি।
তাহলে বুঝতে পারলিস, এতটাই ছিল ইন্টারেস্টিং, এতটাই ছিল সহজ, আর বেশি কিছু না ভাই, এতটাই ছিল সহজ। এবার যদি বলিস দাদা যে আমাদের এই সারফেস এনার্জি কি, আমাদের এই সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তিটা আমরা পরিমাপ কিভাবে করব? মাথায় আসছে কি? একদম আসছে। তাহলে মাথায় রাখ কি বলতো, যে তরল পৃষ্ঠের, এই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে কি, এই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এক একক পরিমাণ। এই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল, এই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করা হয়, সেই কার্যটার সাহায্যে আমরা পরিমাপ করি এই স্থিতি শক্তি অর্থাৎ বা পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। ঠিক আছে, এই স্থিতি শক্তিটা হচ্ছে আমাদের কি, পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি সিলিন্ডার। ঠিক আছে, বুঝতে পারলিস কিনা কমেন্টে জানা। আবার বলছি, বুঝতে যদি না পারিস তো কমেন্টে জানাতে একদম ভুলিস না, ঠিক আছে? কমেন্টে জানা, যতক্ষণ না কমেন্ট করবি ততক্ষণ থেকে না ক্লিয়ার হবে বিষয়টা, আমার মনে হয় না যে ক্লিয়ার হতে পারে। ঠিক আছে, তার জন্য বলছি যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টে জানা একদম 100%। ওকে, দেখ আবার বলছি যে আমরা এই সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি পরিমাপ কি করে করবো, কি বল, দেখ যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করা হয় তার দ্বারা তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ কত, একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করা হয় তার দ্বারা তরলের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি পরিমাপ করা হয়। এবার দেখা যাক যে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জির একক ও মাত্রা কি জিনিস, কি একক কি জিনিস। তো আমরা দেখতে পাচ্ছি কি বলতো, আমরা দেখতে পাচ্ছি এর কি, আমাদের পৃষ্ঠ শক্তি কি জিনিস, পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি, যেটাকে আমরা সিম্বল যার হচ্ছে কি ক্যাপিটাল ই, এটা বলবো কি আমরা পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একক দৈর্ঘ্য কি, একক ক্ষেত্রফল বাড়াবার জন্য যে কার্য করছে, মানে কি নিচে হবে কি ক্ষেত্রফল বাড়াতে খুঁজছি, ক্ষেত্রফল বাই অপরটা আমরা কার্য করছি, বাস এটা হচ্ছে আমাদের কি সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি, ক্ষেত্রফলের উপর কার্য। ঠিক কিনা? আমরা কি করছি দেখ, আমরা কি করছি যে একক পরিমাণ কি হচ্ছে, আমরা এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল একক পরিমাণ কি বলতে চাইছি, ক্ষেত্রফলটা একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে কার্য করছি সেটাই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি, এইভাবে আমরা পরিমাপ করি। ঠিক তো? তাহলে বল যে যদি আমরা একক বার করতে চাই, তাহলে যদি মনে কর এই পৃষ্ঠ শক্তির বা সারফেস এনার্জি যদি আমরা এসআই একক বার করতে চাই, তো ভালো করে জানি কি বলতো যে আমাদের ক্ষেত্রফলের যেটা আছে সের এসআই কি হচ্ছে মিটার স্কোয়ার, এবং কার্যের কি হচ্ছে, কার্যের হচ্ছে দাদা জুল। মানে কি, মানে আমরা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠ শক্তির একক হচ্ছে, পৃষ্ঠ শক্তির এসআই হচ্ছে কি জুল পার মিটার স্কোয়ার, এবং सीजीएस যদি বলি তো सीजीएस একক क्या होगा रे, आर्ग क्या होगा रे बाबू, आर्ग पर सेमी स्क्वायर, বাস এটাই হচ্ছে একক सीजीएस আর এসআই, সরি এসআই सीजीएस আর একক। ঠিক আছে, এই ছিল এর একক। এবার যদি বলিস মাত্রা, তো মাত্রাও সবাই জানে কি, মাত্রা বার করতে যদি চাই তাহলে কি হচ্ছে কার্যের মাত্রা, কার্যের মাত্রা হচ্ছে আমাদের কি ml স্কয়ার t মাইনাস 2, আর আমাদের ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে l স্কয়ার, काट दो मेरे जान, তাহলে কি আসছে mt মাইনাস 2, ये हो गया हमारा সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তির মাত্রা। তাহলে একক মাত্রা কিভাবে পরিমাপ করা হয় আর এই পৃষ্ঠ শক্তি কি জিনিস তরলের, সেই সম্বন্ধে এখন পর্যন্ত কোনো রকম সমস্যা তোদের নাই আমি মনে করছি। ঠিক, একদম ঠিক, একদম ঠিক, ঠিক তো? চল, যদি এই ব্যাপারে কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্টে জানাতে ভুলিস না। এরপর দেখা যাক যে আমাদের এই যে পৃষ্ঠের টান আর এই পৃষ্ঠের শক্তির মধ্যে সম্পর্ক কি আছে। এই পৃষ্ঠের টান মানে সারফেস টেনশন, পৃষ্ঠের টান বা সারফেস টেনশন এবং পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি, এদের মধ্যে সম্পর্ক কি আছে সেই সম্বন্ধে আমরা আবার দেখবো। ওকে, চল তাহলে হেডিং মার এদের মধ্যে সম্পর্ক। দেখ খুবই ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে, খুবই সহজ জিনিস। যদি না বুঝতে পারিস তাহলে জানিস যে আমাকে কি করতে হবে, আমাকে একটা কমেন্ট করতে হবে। শুধু কমেন্টে জানাস, আমি কমেন্টে জানাই দিব, বা তোর জন্য স্পেশাল, তোমার জন্য স্পেশাল আমি শর্ট ভিডিও 5-10 মিনিটের বানায় বানায় ছাড়ে দেবো। ঠিক আছে, যে কোনো সমস্যা হবে ফিজিক্সে আমাকে কমেন্টে চুটকিতে জানা, ঠিক আছে, চুটকিসে কমেন্ট কর, চুটকিসে তোদের জন্য আমি এটা বানাই দিব, বোঝানো দিব, সেটা কি অনেক সহজ আর ইন্টারেস্টিং ভাবে, যাতে কি বইলে নাম্বার বেশি করে পাস আর অনেক সহজও লাগে। ওকে, তো দেখা যাক কি আমাদের এই পৃষ্ঠ টান, পৃষ্ঠ, আরে यार পৃষ্ঠা টান, হ্যাঁ পৃষ্ঠা টান নূর চাঁদের কি সারফেস, আচ্ছা সারফেস
সারফেস টেনশন বা পৃষ্ঠ টান মিলিয়ে লিখছি, ঠিক আছে? সারফেস টেনশন, সারফেস টেনশন ও সারফেস এনার্জি, সারফেস এনার্জি এদের মধ্যে কি সম্পর্ক। ওকে, দেখ কি সম্পর্ক হচ্ছে। ঠিক আছে, সারফেস টেনশন এবং সারফেস এনার্জির মধ্যে সম্পর্ক কি জিনিস সেই সম্বন্ধে জান মেরি ভাই। সারফেস এনার্জি মানে হচ্ছে পৃষ্ঠ শক্তি, আর সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠ টান। এই পৃষ্ঠ টান আর এই পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক কি জিনিস সেই সম্বন্ধে এবার জান। দেখ কি বলতো, আরামসে দেখ, ঠিক আছে? দেখবে তারের একটা চৌকো ফ্রেম নিলাম, কি বলতো, তারের একটা চৌকো ফ্রেম নিলাম, কিরকম ফ্রেম, এরকম ফ্রেম, ঠিক আছে? এটা কি একটা তার দিয়ে একটা চৌকো ফ্রেম বানাচ্ছি, চার কোণে একটা চারদিকে, ঠিক আছে? একটা চৌকো ফ্রেম বানাচ্ছি, সেটা কি তারের ফ্রেম। যখন আমরা ছোট সময় খেলতাম যে শ্যাম্পু দিয়ে ফেনা করতে শ্যাম্পু জল কিনতাম, আর শ্যাম্পুটা কি করতাম বলতো, তার দিয়ে গোল গোল বানাতে এরকম, মনে আছে কিছু? আর এটা কি শ্যাম্পুর মধ্যে নিতাম সাবান জল নিতাম আর করে উড়াতাম, ঠিক তো? উড়াতাম কি নাই, একদম উড়াতাম। তাতে কি হতো, আমাদের গোল গোল কি হচ্ছে সরের সারফেস তৈরি হতো, এর মধ্যে সরের সারফেস তৈরি হতো, উঠাবার বিশাল করে উঠাবার, ঠিক আছে? সাবান জলে যখন এটা ঢুকাতাম আর তখন কি হতো, সাবান জলে এটা ঢুকাও তারপর উঠাও, কি হতো, এর উপরটা একটা সরের স্তর জমতো। এই সরের স্তরটা যখন আমরা ফুকতাম তখন কি হতো, গোল গোল বেলুনের মতন হাওয়ায় উঠে যেত। মনে আছে কিছু? ঠিক আছে, কিছু মনে পড়ছে কি? আশা করি মনে পড়ছে, বা হয়তো এখনো খেলিস, ঠিক আছে? বাচ্চারা এখনো খেলাধুলা করে, তো দেখা যাক। তো ওইরকমই একটা কিনে যে আমরা ফ্রেম নিয়েছি, ঠিক আছে? কি এইটা আমরা একটা তারের ফ্রেম বানিয়েছি, সেই তারের ফ্রেমটা হচ্ছে কি চৌকো ফ্রেম, কি চৌকো ফ্রেম, ঠিক আছে? এবার এর নাম দিব, কি নাম? এবার মনে করে নাম দিচ্ছি কি, এর নাম দিচ্ছি পি কিউ আর এস, ঠিক আছে? একটা চৌকো ফ্রেম নিয়েছি, সেই চৌকো ফ্রেমটা হচ্ছে আমাদের পি কিউ আর এস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? একদম ঠিক। এবার এই যে তারের চৌকো ফ্রেমটা আছে পি কিউ আর এস, এর মধ্যে আমরা একটা কিনলাম, এর মধ্যে আমরা একটা তার যোগ করলাম, তার ইয়ে করলাম, ঠিক আছে? একটা তার দিয়ে একটা তারের ইয়ে বানালাম, ঠিক আছে? একটা কি তার নিলাম, সেই তারটা হচ্ছে আমাদের এ বি। আর এই তারটা এমন ভাবে রাখা হলো, এই পি কিউ আর কি হচ্ছে, এই সরি সরি, এই পি আর আর কিউ এস বরাবর এমন ভাবে তারটা রাখা হলো যাতে কি বলতো, এই তারটা, এই এবি তারটা এই পি আর আর কিউ এস বরাবর অপর নিচে আরামসে আগে পেছে হইতে পারে খুবই সহজে। বুঝতে পারছিস তো? এইভাবে আমরা আটকা রেখেছি, ঠিক আছে? কোনো ব্যাপার নাই, এইভাবে আমরা এটা আটকা রেখেছি। আবার বলছি দেখ, আমরা একটা চৌকো ফ্রেম নিয়েছি, সেই চৌকো ফ্রেমটা হচ্ছে কি আমাদের পি কিউ আর এস, পি কিউ এস আর বা পি কিউ আর এস একটা আমরা চৌকো ফ্রেম নিয়েছি। সেই ফ্রেমে আমরা একটা তার আটকা দিয়েছি, কি ওটা একটা লম্বা একটা তার এইভাবে অনুভূমিক ভাবে আটকা নিয়েছি। আর এটা অনুভূমিক ভাবে থেকে নিয়ে কি করে বলতো, এই যে এবি তারটা আছে, এই এবি তারটা কি এই পি আর এই পি আর আর কিউ এস বরাবর অপর নিচে উঠা নামা করতে পারে অনেক সহজে, অনেক সহজে উঠা নামা করতে পারে, বেশি বল দিতে হয় না, ঠিক? একদম ঠিক। এরপর এইভাবে আমরা রেখেছি। এরপর যদি আমরা এটাকে ধরে নিয়ে একটা সাবান জলে চড়াই, একটা সাবান জলে ঢুকাই, তারপরে সাবান জলে ঢোকানোর পর যদি অপরে উঠাই, তাহলে আরামসে দেখতে পাবো আমাদের কি, আমাদের পি কিউ এ বি, পি কিউ এ বি এর উপর কি একটা স্বরের স্তর জমে গেছে অপরটাই। বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? ঠিক এই বালা গেমটা, যে বালা গেমটা আমরা ছোটবেলায় খেলেছিলিস, ঠিক সেম ওই গেমটাই আমরা এখানে খেলবো, ঠিক আছে? সেটা আমরা ফিজিক্স না জানে খেলতাম, এখানে আমরা ফিজিক্স জেনে শুনে খেলবো, ঠিক আছে? আর ফিজিক্স বুঝবো, আর এখানে আমরা পৃষ্ঠে টান আর পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্কটা পেয়ে যাবো ভাই। বুঝতে পারছিস তো? তাহলে আরামসে দেখ কি হচ্ছে, যে আমরা এই চৌকো ফ্রেমটা এভাবে বানাচ্ছি। এরপর যদি আমরা এটা ধরে নিয়ে সাবান জলের মধ্যে ঢোকাই, তারপর সাবান জলে ডোবানোর পর যদি ওঠাই, তাহলে অফকোর্স দেখতে পাবো আমাদের কি, আমাদের যেমন এই গোলটার ভিতরে ছিল কি সর্জন দায়িত্ব, ঠিক সেই রকম এই পি কিউ এ বি, পি কিউ এ বি যেটা আছে, পি কিউ এ বি এই যে মাধ্যমে যে এরিয়াটা আছে পি কিউ এ বির মধ্যে কি হবে, একটা সর জমে থাকবে, একটা সাবান জলের সর জমে থাকবে। এরপর যদি আমরা ফুকি তাহলে কি গোল গোল বেলুন বেরোবে, বাট আমরা এখানে ফুকবো নাই, ওইটা ছোট সময় ফেঁকেছিলাম, ওইখানে মজা করার জন্য খেলাম, ঠিক আছে? বাট এখানে আমরা বুঝবো যেখানে সরটা যখন জমছে মানে কি, এটা অফকোর্স একটা হচ্ছে কি পৃষ্ঠ, ঠিক তো? একটা কি একটা তরল পৃষ্ঠ হচ্ছে, একটা মুক্ত তল হচ্ছে, একটা কি একটা তরল পৃষ্ঠ হচ্ছে সরটা,
হচ্ছে কি না? সর যে জমে আছে অপরটায় মানে কি হচ্ছে যে একটা তরল পৃষ্ঠ অপরটায় জমে আছে, আর তরল পৃষ্ঠ অপরটায় যখন জমে আছে দেখতে পাচ্ছি, আর তরল পৃষ্ঠের মধ্যেই আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠা টান কাজ করে। ঠিক তো? একদম ঠিক। মানে দাদা আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের যে রয়েছে না এখানে আমাদের যে শর্টটা আছে সেই শর্টটা হচ্ছে একটা তরল পৃষ্ঠ, একটা কি একটা পৃষ্ঠতল, তরলের একটা পৃষ্ঠতল। এই পৃষ্ঠতলটার উপর আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠা টান টি কাজ করছে নিশ্চয়, করছে কিনা? আর সেই পৃষ্ঠা টান বল যে কাজ করছে সেই পৃষ্ঠা টানের একটা ধর্ম আছে কি বলতো, যে পৃষ্ঠা টান সব সময় এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা সবসময় সংকুচিত করে, অর্থাৎ কি কম করে দিয়ে চেষ্টা করে। মানে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে পৃষ্ঠা টান এই শরীর পৃষ্ঠটাই এই পৃষ্ঠতলটাই কাজ করছে, সেই পৃষ্ঠতলটার উপর যে পৃষ্ঠা টান কাজ করছে সেই পৃষ্ঠা টানটা কিভাবে এর যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলটা পি কিউ এ বি, এই ক্ষেত্রফলটা সবসময় কি সংকুচিত করতে চাইছে, সবসময় কম করার চেষ্টা করছে। মানে কি আমাদের কি ভিতর দিকে লম্বভাবে একটা বল কাজ করছে, এই পৃষ্ঠা টানের জন্য কি ভিতর দিকে পি কিউ বরাবর এই বিতারকে ভিতর দিকে টানার চেষ্টা করছে। যখন এই বিতারটা ভিতর দিকে টান পুল করছে মানে কি লম্বভাবে একটা বল একটা রয়েছে আমাদের পৃষ্ঠা টানটা, সেই পৃষ্ঠা টানটা এই এবি তারটার উপর লম্বভাবে একটা কি লম্বভাবে একটা নিচের দিকে একটা বল কাজ করছে, এই পিকিউর দিকে একটা বল কাজ করছে। আর এই বলটা কাজ হচ্ছে মানে কি সবসময় টানার চেষ্টা করছে, এই এবি তারটাকে টানার চেষ্টা করছে মানে কি সংকোচন করার চেষ্টা করছে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, বুঝতে পারছিস তো? আর সংকোচন করছে মানে কি ক্ষেত্রফলটা কম করার চেষ্টা করছে, বাস। আর ক্ষেত্রফল কম করার চেষ্টা করতে গেলে কি হতে বলতো, যে আমাদের এই এবি তারটার উপর লম্বভাবে একটা নিচের দিকে এই পিকু দিকে একটা বল কাজ করছে, টান করছে, করছে কিনা? আবার বলছি দেখ বুঝতে পারবেন এটা হতে পারে না, ঠিক আছে? হয়তো একটু আধটু কনফিউশন জন্মিতে পারে, বাট সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি বারবার বলার, এটাই হচ্ছে ম্যান প্রবলেম। সো বুঝতে পারছিস তো? মানে প্রবলেম নাই, ম্যান কি ম্যান টার্গেট। ম্যান টার্গেট আমার এটা হচ্ছে যে তোদের যাতে বারবার বলছি তার ম্যান টার্গেট এটা যে তোদের কাছে যেন পুরো জলের মতো একটা ক্লিয়ার হয়। ওকে, দেখ কি হচ্ছে, সাবান জলে ডুবিয়ে আনলে আমাদের কি আছে, আমাদের যে রয়েছে পি কিউ এ বি, পি কিউ এ বি স্থানে একটি পাতলা সর তৈরি হবে। ফলে এবি তারের কি ফলে এবি তারের উপর লম্বভাবে লম্বভাবে এবং সরের পৃষ্ঠের সঙ্গে স্পর্শ কিভাবে ভিতর দিকে একটি টান বল ক্রিয়া করে। পৃষ্ঠা টানের জন্য ভিতর দেখি এই এবি তারের উপর লম্ব হবে এবং এই পৃষ্ঠ তার সাথে কি স্পর্শ কি হবে, ছুঁয়ে কি একটা ভিতর দিকে টান বল কাজ করছে, ঠিক তো? টান বল ক্রিয়া করে, এই বল সর পৃষ্ঠকে সংকুচিত করতে চাইবে, চাইবে কিনা? একদম। এই বল এবি তারকে ফ্রেমের কিউ আর যেটা আছে তো পি কিউ আছে এই পি কিউ অংশের দিকে টানার চেষ্টা করছে, টানার চেষ্টা করছে কিনা? করছে তো? এই পিকুর দিকে এই তারটাকে টানার চেষ্টা করছে, বুঝতে পারছিস? আমরা এই বল সরপৃষ্ঠকে সংকুচিত করতে চাইবে, এই বল এবি তার ফ্রেমকে কিউ যে কিউ যেটা আছে পি কিউ বা কিউপি দিকে অংশের দিকে টানবে। এই এবি তারকে ওই স্থানে রাখতে হলে কি এবার যেহেতু এইদিকে একটা টান বল কাজ করছে, একটা ভিতর দিকে টান বল কাজ করছে, তার জন্য কি হবে আমাদের এবি তারটা ভিতরের দিকে প্রবেশ করে যাবে, ঠিক তো? এইবার যদি এই কারণে যদি আমরা এই এবি তারটাকে যদি আমরা এইখানে রাখতে চাই মানে কি ভিতর দিকে যাইতে দিব না, যদি এইখানেই আমরা একটা রাখতে চাই এবি তারটাকে যদি আমরা যে অবস্থায় আছে সেই অবস্থায় যেখানে আছে সেইখানে যদি রাখতে চাই, সেই জন্য আমাদের বাইরে দিকে একটা সমান এই পৃষ্ঠা টানের সমান এই টান বলটা সমান একটা বল কাজ করতে হবে, তাহলে এই বস্তুটা তাহলে আমাদের তারটা ওইখানে থাকবে। কারণ কি জানি যদি একজন এই সাইড টানছে পৃষ্ঠা টানের জন্য মনে কর এই তারটা কি এই দিকে টানছে, টানছে তো এই টানটার জন্য আমাদের এই যে এবি যে তারটা আছে এই তারটা সবসময় কি হবে এই যে পিকিউ যেদিকে আছে এই পিকিউ দিকে সবসময় টানটা বল কাজ করছে, মানে কি হচ্ছে যে আমাদের এই সরপৃষ্ঠের ক্ষেত্রফলটা কম হতে যাচ্ছে। এটা যদি এবিটা যদি সরে সরে যেদিকে আসে মানে কি এর পৃষ্ঠ যে সরপৃষ্ঠ আছে এই সরপৃষ্ঠের ক্ষেত্রফলটা কম হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? একদম ঠিক। মানে আমাদের এই এবি তারটার
পৃষ্ঠতলটা, এবি তারের যে ক্ষেত্রফলটা আছে, সরি এবি যে তারটা আছে, এই এবি তারটা সঙ্গে লম্ব হবে এবং স্পর্শকী ভাবে এই সর পৃষ্ঠের সাথে স্পর্শকী ভাবে ভিতর দিকে একটা বল কাজ করছে, মানে কি এইটাকে টানার চেষ্টা করছে। এবং আমরা যদি এবি তারটাকে এইখানে রাখতে চাই, যদি আমরা এইখানে রাখতে চাই, তাহলে আমাদের বিপরীত মুখী একটা স্যাম বল এদিকে প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, আমাদের বল দুটা প্রতিমিত হবে, এবং প্রতিমিত বল যখন হবে তখন এই বস্তুটা কি হবে, ওই জায়গায় থাকবে, তারটি ওই জায়গায় থাকবে। ঠিক তো, বুঝতে পারছিস তো? মানে আমাদের যে ভিতর থেকে টান বল কাজ করছে ঠিক সেম টু সেম। যদি 20 টান বল কাজ করে তাহলে আমরা বাইরে দেবো কত, 20 বল ক্রিয়া করবো। যদি ভিতরে 20 করছে তাহলে বাইরেও 20 করবো। তাহলে কি হবে, এই এবি তারটা ওইখানে স্থির থাকবে, ওই অবস্থায় থাকবে। বুঝতে পারছিস? একদম ঠিক। ঠিক আছে, তো ধরা যাক এই যে এবি তারটা আছে, এই এবি তারটা দৈর্ঘ্য কত, এই যে এবি তারটা আছে, এই এবি তারটা দৈর্ঘ্য হচ্ছে এল, এই এবি তার দৈর্ঘ্য হচ্ছে তোর এল। কত, এবি তার দৈর্ঘ্য হচ্ছে তোর এল। এবং তরলের পৃষ্ঠা টান, তরলের যে পৃষ্ঠা টান কাজ করছে এই দিকে, ঠিক আছে, সেই পৃষ্ঠা টান হচ্ছে আমাদের কি, তরলের পৃষ্ঠা টান হচ্ছে আমাদের টি। বুঝতে পারছিস, পৃষ্ঠা টান হচ্ছে আমাদের টি। এবার এই এবি তারের অপর ফ্রেমের এই পি কিউ অংশের দিকে ক্রিয়াশীল মোট বল কত হবে। এই যে এবি তারের উপর, এই এবি তারটার উপর, এবি তারের উপর, এই এবি তারটার উপর ফ্রেমের এই পিকিউ অংশের দিকে যে মোট অপর দিকে বলটা কাজ করছে পৃষ্ঠা টানের জন্য, সেই বলটা কত হবে, সেই বলটা আমাদের কত হবে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, সেই বলটা কত হবে, সেই বলটা আমাদের হবে দাদা কত, আবার বলছি দেখ, আমাদের এই এবি তারটার ওপর যে পৃষ্ঠা টান কাজ করছে, যে টান বল কাজ করছে, যে টান বলটা কাজ করছে, সেই টান বলটা কি করবে, আমাদের এই এবি তারের উপর এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের পিকিউ অংশের দিকে যে টান বলটা কাজ করছে, যে বলটা কাজ করছে, সেই বলটা কত হবে, সেই বলটা আমাদের হবে কত, 2Lt। এবার মাথায় আসছে নিশ্চয় যে এইখানে 2 কেন নেওয়া হলো। 2 নেওয়ার কারণটা হচ্ছে, দেখ ভাই, মনে কর এই যে ফ্রেমটা আমরা এভাবে উঠাচ্ছিস, ঠিক আছে, মানে ফ্রেম যে আমরা এইভাবে উঠায় রেখেছি ফ্রেমটা, তো ফ্রেমটাতে দুটা তল আছে, আছে না, ঠিক আছে, আছে কিনা, যে এই যে সরের পৃষ্ঠটা আছে এর দুটা তল আছে, কি একটা সামনের দিকে আর এই সরের একটা উল্টো দিকে পেছনের দিকে, আছে কিনা। যদি আমরা ফ্রেমটা এইভাবে ধরি তাহলে কি এই দিকে একটা তল, এই দিকে একটা তল, দুটি এই সরের স্পর্শতল দুটি আছে, কি দুদিকে বায়ু আর সরের দুটা তল আছে, আছে কিনা, আর দু সাইডে সমান পৃষ্ঠতল কিন্তু সমান পৃষ্ঠতল কাজ করছে, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করব। কি করবো, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করবো। আবার বলছি দেখ, আবার বলছি দেখ কি হচ্ছে, আমরা এই যে ফ্রেমটা নিয়েছি, যদি ফ্রেমটা আমরা উঠায় নিয়ে রাখি, ঠিক আছে, তাহলে হবে কি, যে আমাদের ফ্রেমের কি যে সরপৃষ্ঠ আছে, সরপৃষ্ঠটা এর সামনের দিকের তল আছে, সেই সামনের দিকেও বায়ু স্পর্শ হয়ে আছে, আর কি ওই পেছনের দিকেও কি বায়ুর সাথে স্পর্শ হয়ে আছে, মানে কি এর দুটা স্পর্শ তল আছে, আছে তো। এই দুটা স্পর্শ তলের জন্য কি হচ্ছে, যে আমাদের দুটা স্পর্শ তলেই প্রত্যেকটা স্পর্শ তলে কি কাজ করছে, আমাদের পৃষ্ঠা টান কাজ করছে, মানে কি আমাদের এই সারফেস আমাদের যে রয়েছে এই সলিড পৃষ্ঠটা, এই সলিড পৃষ্ঠ দু সাইডে দুটা পৃষ্ঠা টান বল কাজ করছে, তাই আমরা 2 দিয়ে গুণ করব। বুঝতে পারছিস তো? এবার যদি বলা হয় যে এল আর টি কেন হচ্ছে, এই বলটা কেন হবে, কারণ আমরা জানি কি এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, কি হচ্ছে এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে, আর টি সমান কি জানি, টি সমান জানি আমরা যে এফ বাই এল, তাহলে এল এল কারণে লিখে যাবে বল বাঁচে থাকবে, তাই হচ্ছে এই বলটা। তার জন্য এটা বলা হয় কি, তার জন্য বলা হয় যে আমাদের এবি তারের উপর যে বাইরের ভিতর দিকে এই পি কিউ দিকে যে বলটা কাজ করছে, সেই বলটা হচ্ছে আমাদের 2Lt। এবার এই 2Lt বল এই ভিতর দিকে কাজ করছে, এই ভিতরে কাজ করছে তোর 2Lt বল, ঠিক আছে। এবার ভিতরে যদি 2Lt বল কাজ করে, তাহলে অফকোর্স বাইরের দিকেও এই 2Lt বলটাই কাজ করবে। তাহলে এই এফ বলটা কত হবে, এই এফ বলটা বাইরের দিকে যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা যদি এফ হয়, তাহলে অফকোর্স বলতে পারি বলটা কত হচ্ছে 2Lt। তাহলে কি ভিতরের দিকে 2Lt, বাইরের দিকে 2Lt আমরা প্রয়োগ করলাম এফ বল, তাহলে এই বস্তুটা এইখানে স্থির থাকবে, তাহলে হচ্ছে এটা প্রতিমিত হচ্ছে, ঠিক তো। তাহলে কি হচ্ছে, আমাদের তারটার উপর বলটা দু সাইডে সেম সেম হচ্ছে, তাহলে কি হচ্ছে বস্তুটা বা আমাদের এবি তারটা ওই স্থানে থাকবে, কারণ কি এখন বলটা পুরো প্রতিমিত হচ্ছে। ঠিক, বিরক্ত লাগছে?
আরে ইয়ার আমি কখনো কখনো ভুলে যাই তোদের বিরক্ত লাগতে পারে বলে, তো তার জন্যই বলি যে কমেন্টে জানা, যে যদি বিরক্ত লাগে তো কমেন্টে জানা, বারবার বলছি কমেন্টে জানা, ঠিক আছে? বাস, এ হচ্ছে তাহলে কি এই সাইডে আমাদের বলটা দেখা যাচ্ছে, সেই বলটা হচ্ছে অ্যাপ বলটা হচ্ছে আমাদের, অ্যাপ বলটা হচ্ছে আমাদের 2LT, ঠিক তো? এটা হচ্ছে অ্যাপ বল, বাইরে দিকে হচ্ছে, বাইরে দিকে হচ্ছে আমাদের অ্যাপ বলটা, এই বলটা হচ্ছে আমাদের 2LT, ঠিক? একদম ঠিক। এবার 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 একটা জিনিস নোটিস কর, এবার একটা জিনিস নোটিস কর, এবার যদি আমাদের কি হচ্ছে, আমরা তো এতক্ষণ পর্যন্ত এই স্তরের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়াই নাই, এই স্তরের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা এখনো বাড়াইছি না, যেমনকে তেমনি আছে, কম হতে দি নাই, যেমনকে তেমনি আছে। কিন্তু আমরা যদি এরপর এই তারটাকে যদি নিচের দিকে বেশি বল করে বাইরের দিকে টানার চেষ্টা করি, যদি আমরা ক্ষেত্রফলটা বাড়াই দিই বাইরের দিকে, তাহলে কি হবে, তাহলে আমাদের পৃষ্ঠ শক্তি আসবে, না হলে পৃষ্ঠ শক্তি আসবে না, আসবে। কারণ কি, আমরা পৃষ্ঠ শক্তি তখনই হয় যে যখন আমরা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াই, ঠিক তো? একদম ঠিক। চল এইবার দেখ আমি কি বললি সেই সম্বন্ধে জানতে পারবি। মনে কর কি হচ্ছে, মনে কর এরপর কি বলতো, মনে কর এরপর আমরা এই অ্যাপ বলটা, একটা অ্যাপ বল প্রয়োগ করে নিয়ে, কি বলতো, অ্যাপ বল প্রয়োগ করে নিয়ে আমরা এই এবি তারটিকে, এই এবি জায়গা থেকে কি বলতো, যে এইখানে নিয়ে এলাম, কোথায় নিয়ে এলাম, এইখানে নিয়ে এলাম, টাইনে কি বললাম, টাইনে কি বলতো, এই বাইরের দিকে এইদিকে একটা অ্যাপ বল প্রয়োগ করে নিয়ে আমরা কি এই এবি তারটাকে এই দিকে নিয়ে এলাম। মানে কি হলো, মানে মনে করো ডেল এক্স যত ছিল তার ডেল এক্স পরিমাণ সরণ করলাম, কি হচ্ছে, ডেল এক্স দূরত্ব আমরা সরিয়ে নিয়ে এলাম, কত, ডেল এক্স দূরত্ব সরিয়ে নিয়ে এলাম, যেটার নাম হচ্ছে আমাদের কি এ ডট বি ডট নাম দেয়। বুঝতে পারছিস এখানে আমরা কি করলাম, আমরা আরো বেশি, আমরা বেশি বাইরের দিকে একটা বল, বাইরের দিকে বলটা কি, বাইরের দিকে বল হচ্ছে অ্যাপ বল, ঠিক আছে, বাইরের দিকে বলটা আমরা বাইরের দিকে একটা বল প্রয়োগ করে, বেশি বল প্রয়োগ করে এই যে পৃষ্ঠা টানটা আছে ভিতর দিকে, এই পৃষ্ঠা টান 2LT এর বিরুদ্ধে, ভিতর দিকে যে পৃষ্ঠা টান কাজ করছে, সেই পৃষ্ঠা টানের বিরুদ্ধে আমরা বাইরের দিকে বেশি বল প্রয়োগ করে নিয়ে এই এবি তারটাকে কি বলতো, এই ডেল এক্স, কত, ডেল এক্স স্মরণ করাই এইদিকে নিয়ে এলাম। মানে কি হলো, যে আমাদের যে তারটা এইখানে ছিল এবি জায়গায়, তারটা সরিয়ে নিয়ে গেলে আমাদের এ বি জায়গায় তারটা আমাদের চলে আইলো। মানে কি হলো, এর ফলে আমাদের এই পৃষ্ঠ স্তর যেটা আছে, এই স্তরের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ইনক্রিজ হলো, হলো কিনা, একদম। মানে কি, প্রথম ছিল এইখানে, তারপরে এখান থেকে আমরা বেশি বল প্রয়োগ করে নিয়ে এই সাইডে নিয়ে এলাম। তাহলে এবার যদি বলা হয় যে আমাদের এই যে তারটি আছে এবি তারটি, এই এবি তারটিকে আমাদের এ ডট বি ডট স্থানে আনতে কতটা কার্য করা হলো, তাহলে বলতে পারে কি, আমাদের এই পৃষ্ঠা টানের বিরুদ্ধে আমরা কতটা কার্য করলাম যে আমরা এই এবি তারটিকে এই এ ডট বি ডট স্থানে নিয়ে এলাম। তাহলে কত কার্যটা, তাহলে কার্য যেটা হচ্ছে ডাব্লু সমান আমরা কি বলতে পারি, বলতে পারি আমাদের কি, বল ইনটু সরণ হয়। তো এখানে বল, যে বল কত আছে, বলটা হচ্ছে আমাদের অ্যাপ বল, এটা আমরা প্রয়োগ করেছি, কত, অ্যাপ বল প্রয়োগ করেছি। এবং সরণ কত হয়েছে, সরণ হচ্ছে আমাদের ডেল এক্স, ডেল এক্স আমরা দূরত্বে সরিয়ে নিয়ে এসেছি, মানে এটা হচ্ছে আমাদের ডেল এক্স। আর আমরা জানি যে অ্যাপের মানটা হচ্ছে 2LT, কত, 2LT ইন্টু ডেল এক্স, এটা হচ্ছে আমাদের কৃত কার্য। মানে আমরা আবার বলছি দেখ কি জিনিস, যে আমাদের পৃষ্ঠাটার বিরুদ্ধে যে কার্য করে নিয়ে আমরা এবি তারটিকে ডেল এক্স দূরত্ব সরিয়ে নিয়ে এই এডোর ভিতরে স্থান নিয়ে এলাম, মানে কি হলো, এই সরি ক্ষেত্রফলটা বৃদ্ধি করে দিলাম, হলো কিনা বৃদ্ধি, যদি টানে নিয়ে এলে মানে কি ক্ষেত্রফলটা অবশ্যই বৃদ্ধি হয়ে গেছে, বুঝতে পারছিস তো, ঠিক তো, একদম ঠিক। তাহলে কি হচ্ছে, যে আমরা যে কার্যটা যতটা কৃতকার্য করে নিয়ে এই এবি তারটাকে আমরা এ ডট বি ডট স্থানে, এ ডট বি ডট স্থানে নিয়ে এলাম ডেল এক্স সরিয়ে, সেই যে কার্যটা হচ্ছে কি, সেই কার্যটা আমাদের কি 2LT ডেল এক্স। আর এই কৃতকার্যটাই হচ্ছে কি, আর এই কৃতকার্যটাই আমাদের এই তরল পৃষ্ঠের, তরলের আমাদের কৃতকার্যটা কি, এই তরল পৃষ্ঠ আছে, সরিদের পৃষ্ঠ আছে, এই সরের পৃষ্ঠের মধ্যে স্ত্রী শক্তি রূপে সঞ্চিত থাকে। এটা আমরা প্রথম দেখেছিলাম, আমরা যে কৃতকার্য করলাম, এই কৃতকার্যটা কি, এই কৃতকার্যটাই আমাদের স্ত্রী শক্তি রূপে সঞ্চিত থাকে এই শরীর পৃষ্ঠতলের মধ্যে।
বুঝতে পারছিস তো? বাস, এটা বুঝতে পেরেছিস? অফকোর্স। এর ফলে স্তরের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো? এই যে আমরা এবি থেকে আমরা এই এ ডট বি স্থানে এ ডট বি ডট স্থানে তার থেকে এবি তার থেকে নিয়ে এলাম, তাহলে এর ফলে আমাদের যত ক্ষেত্রফল ছিল তার থেকে কত বৃদ্ধি হলো? মানে বলতে পারে কি বৃদ্ধি আমাদের হয়েছে কত? বৃদ্ধি বলতে পারি আমাদের কি এইটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে ধরে এটা হচ্ছে কত এল হচ্ছে এই ভিতরে ভিতরটা, তাহলে বলতে পারি এল ইনটু যেটা হচ্ছে ডেল এক্স দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হচ্ছে আমাদের কি ইনটু ডেল এক্স। আর আমরা জানি যে কি হয় যে আমাদের এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটার যে শর্টটা আছে, শরের দুটা পৃষ্ঠতল আছে, একটা এই সাইডে একটা অপার সাইডে, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করব, মানে আমাদের যে ক্ষেত্রফলটা হচ্ছে ঠিক আছে, মানে ক্ষেত্রফল বৃদ্ধি কি হচ্ছে এই বৃদ্ধি, আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে কত 2l ডেল x, 2l ডেল x। বাস, তাহলে কি আমরা স্থির শক্তি যেটা সঞ্চিত রাখছে সেটা যেটা স্থির শক্তির রূপে সঞ্চিত থাকছে সেই কার্যটা পেলাম, এবার যে ক্ষেত্রফলটা বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রফলটা পেলাম। মানে এখান থেকে আমরা একটা জিনিস তো পরিষ্কার ভাবে বলতে পারছি, কি বলতো এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বলতে পারছি, কি বলতে পারছি যে আমাদের কি 2l ডেল x ক্ষেত্রফল, ক্ষেত্র কত 2l ডেল x ক্ষেত্রফল কি রে 2l ডেল x ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে কার্য করতে হচ্ছে সেই কাজ কত হচ্ছে, সেই কাজ করতে হবে 2l 2l কি রে 2lt 2lt ডেল x, এতটা কার্য করছি। এবার আমরা বার করতে হবে কি পৃষ্ঠ শক্তি, আর আমরা আগেই বলেছি যে আমাদের একক ক্ষেত্রফলের ওপর যে স্থির শক্তি সঞ্চিত থাকে সেইটাকে বলা হয় পৃষ্ঠ শক্তি। তাহলে কি এবার একক ক্ষেত্রফলের উপর পৃষ্ঠ শক্তি কি হচ্ছে, এটা এত ক্ষেত্রফলের উপর আমাদের এত ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য আমাদের এতটা কার্য করতে হচ্ছে, বা এটা হচ্ছে স্থির শক্তি, ঠিক তো? তাহলে আমাদের একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে স্থির শক্তির যে কার্য করা হয় সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে, সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। তাহলে কি হচ্ছে, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য আমাদের যে কার্য করতে হবে, আমাদের যে কার্য করতে হবে পৃষ্ঠতলের বিরুদ্ধে, সেটা কত হবে কি হচ্ছে 2l ডেল x বাই 2lt ইনটু ডেল x। আর এখানে 2 কাটাবে, l কাটাবে, ডেল x ডেল কাটাবে, তাহলে বাচ্চা কি, তাহলে বাচ্চা আমাদের t। মানে এখানে বুঝতে পারছে কি, এখানে বুঝতে পারছি যে আমাদের যে পৃষ্ঠ শক্তি আছে না এইটা, এই পৃষ্ঠ শক্তি আমাদের এই পৃষ্ঠটান টি এর সমান হচ্ছে। বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস? এই যে কার্য করলাম, যে কার্য পেয়েছি আমরা, এই কার্যটি কি হচ্ছে, এই কার্যটা পৃষ্ঠ পৃষ্ঠটাই পৃষ্ঠে স্থির শক্তি রূপে সঞ্চিত থাকে। সুতরাং প্রতি একক কি হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে স্থির শক্তি অর্থাৎ পৃষ্ঠ শক্তির সংখ্যাগত ভাবে আমাদের এই পৃষ্ঠাটানের সমান হয়, পৃষ্ঠাটানের সমান হয়। তো মনে রাখিস আমরা কিন্তু এত কেউ জানলাম যে আমাদের যে পৃষ্ঠ শক্তি আছে সেটা আমাদের সারফেস টেনশনের সমান হচ্ছে সংখ্যাগত ভাবে। এটা তখনই হচ্ছে যে যখন আমরা এর মধ্যে যে উষ্ণতা সৃষ্টি হবে সেই উষ্ণতাকে আমরা ধ্রুবক ধরেছি। মাথায় রাখিস, বারবার বলছি, এখানে আমরা উষ্ণতার গড় এবং পরিবর্তন রাখি নাই, রাখেছি কি না? আমরা এখানে উষ্ণতার গড় এবং পরিবর্তনের কথা বলি নাই, কিন্তু এখানে উষ্ণতার পরিবর্তন হয়। কি দেখেছি আমরা এখানে উষ্ণতা যেটা আছে এখানে উষ্ণতা আমরা ধ্রুবক রেখেছি, তার জন্য আমরা এটা পাচ্ছি, তার জন্য আমরা এটা পাচ্ছি। বা যদি আমরা উষ্ণতার পরিবর্তন হবে, হবে কি নাই, যদি আমরা এখানে উষ্ণতার কোন রকম কথা বলি না তার জন্য এটা আসছে। বা যদি আমরা উষ্ণতার কথা বলি, উষ্ণতার ধ্রুবক আছে তার যদি কথা বলতে চাই, তাহলে পৃষ্ঠ শক্তি কি হবে, এই পৃষ্ঠটানের থেকে অনেকটা বেশি হবে, অনেক বেশি হবে। বুঝতে পারছিস তো? সেই সম্বন্ধে কি করে বেশি হবে কি করে নাই। আর আমাদের এই তাপ শক্তির জন্য এই উষ্ণতা স্থির না থাকলে, উষ্ণতা স্থির থাকার জন্য যে শক্তিটা আমরা পাবো সেটা বলা হয় কি টোটাল, সেটা বলা হয় তো টোটাল পৃষ্ঠ শক্তি বা মোট পৃষ্ঠ শক্তি, যে সম্বন্ধে আমরা পরের দিনে জানবো। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর, পরের দিন আবার দেখা হচ্ছে। তো বাই।